নিজেও একটা বিকৃত মন মানসিকতার মানুষ, না হলে এত ছোট বয়সে একটা ছেলের সাথে এরকম প্রেম করে এভাবে ওপেনলি উনি কীভাবে করে আই ডোন্ট নো। আমি আমার মানে আমার আন্টির বয়সে এরকম কাউকে দেখিনি, উনি তো আমার আন্টির বয়সী। কি মানে অ্যাকচুয়াল বিয়ে হতো, আপনার কি মনে হয় না আপনাদের যে উনি আমার এগেনস্টে মামলা দিত যে তার হাজব্যান্ডকে আমি নিয়ে নিয়েছি? সো জাস্ট ওর এই ডেসপারেট আচরণ আর ও যাতে কারোর সাথে না করে, এই জন্যই আমার মামলাটা করা। আমার টোটাল 3টা মামলা, একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা, আর একটা হচ্ছে যৌতুক করতে চেয়েছে। আমি মামুনকে বিয়ে করে তার ওয়াইফ হয়ে তার বাসায় ছিলাম। সো ওই মহিলার সাথে যদি আমি কম্পেয়ার করি, ব্যাপারটা তো ডিফারেন্ট, রাইট? আমি ওনার কথা চিন্তা করে কেন ওই মামুনের সাথে সম্পর্ক করব না বা ওনার কথা শুনবো কেন? ওনার সম্পর্ক উনি, সো আমি আমার কখনো দেখিনি আমার মা, খালা বা আমার আন্টির বয়সে কাউকে এরকম করতেছে। ওনার কথা আমি শুনে কেন মামুনের সাথে সম্পর্ক করব না বা কিছু একটা। মামুনকে আমি নিজে পার্সোনালি যেভাবে দেখেছি বিয়ের আগে, আমি এখনও বলছি বিয়ের আগে কখনোই মামুন আমার সাথে খারাপ কিছু করেনি, বিধাই আমি ওকে মানে বিয়ের মতো ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আদারওয়াইজ আমি বিয়ের ডিসিশন নিতাম না। সো এটাই আর কি, ওনার কথা আমার শোনার কোনো। কাবিননামাটা তো ফেক ভাই, আপনারা তো এটাও দেখেছেন কাবিননামাটা ফেক। কাবিননামাটা হচ্ছে 3 বছর আগে যে কাজী মারা গিয়েছে ওই কাজীর কাছ থেকে লেখা, এটা তো ফেক প্রমাণিত হয়েছে বিধায় ও হচ্ছে ধর্ষণ মামলায় আসামি হয়ে এই মামলাতে জেল খেটেছে। সো আর উনি যেহেতু এই মহিলা কিছু হলেই ফেক মামলা, আমার তো একদম লেজিট মামলা ছিল আমারটা ভাই। আমার হচ্ছে লাইভে এসে আপনাদের দেখেছেন আমাকে মেরেছে, আমার স্পট দেখেছেন, আমার কাছে যৌতুক চেয়েছে আমি ফোনে কলে আপনাদের সামনে। সো আমার কোনো কিছু কিন্তু ফেক না। আর এই মহিলা ব্যাপারগুলো সব কিছুই তো ফেক, উনি কিছু হলেই মামলা দেয়। আর এটা যদি আমি ক্লিয়ার করি, যৌতুকের টাকা চাইবো না বলতে আমি কেন চাইবো যৌতুকের টাকা? এটা অনেকের মিস একটা কনসেপ্ট যে যৌতুকের টাকা 1 কোটি টাকার মামলা মনে হয় আমাকে 1 কোটি টাকা দিবে, হুইচ ইজ রং। 1 কোটি টাকা মামুন আমার কাছ থেকে যৌতুকের জন্য চেয়েছে, এই কথার এগেনস্টে ওর এগেনস্টে মামলা হয়েছে। এটা কিন্তু এমন না যে টাকাটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, ও আমার কাছ থেকে চেয়েছে 1 কোটি টাকা, ওইটার এগেনস্টে এই মামলাটা হয়েছে। আমি কিন্তু 1 কোটি টাকা পাবো এরকম কিছু না, এটা আপনাদের কাছে আমি অন ক্যামেরা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলেছিলাম মামলা করব না। হ্যাঁ, মামলার ইচ্ছা আমার ছিল না কখনোই। এসব কেস কোর্ট কাচারি আমার ফ্যামিলিও পছন্দ করে না। কিন্তু মামুন যখন মাত্রা অতিরিক্ত বিষয়গুলো করে ফেললো, যখন আমার ধৈর্যের বাইরে চলে গেলো ব্যাপারটা, ও লাইভে এসে আমাকে অপমান করে ওখানেও হিট করলো সবার সামনে, তার মানে ও কতটা ডেসপারেট, ওর সাহস কত বেশি, ক্যামেরার সবার সামনে এসে মারতে পারতেছে একটা মেয়েকে। সো আমি এটা জাস্ট ওকে যাতে ও এরকম না করে এটা থামানোর জন্য ওর এগেনস্টে মামলাটা করা। এটা থানা থেকে মামলা হয়েছে, এটা কিন্তু কোর্টের মামলাও না। এবার জুলুম করতে পারে না। যৌতুক কি আপনি ফোর্স করতেছেন? হ্যাঁ, যৌতুক ব্যাপারটা কি আপনি হচ্ছে ফোর্স করতেছেন, টাকাটা চেয়ে আপনি মারতেছেন ওয়াইফকে লিটারেলি রীতিমতো, সেটা হচ্ছে যৌতুক। সে আমার কাছে চাইতে পারে, অবশ্যই চাইতে পারে হাজবেন্ড হিসেবে। আমি তাকে, সে যখন আমার বয়ফ্রেন্ড ছিল তখনই আমি তাকে গাড়ির টাকার জন্য 15 লাখ টাকা দিয়েছি, সে চাইতেই পারে। বাট সেটার জন্য যখন জুলুম পর্যায়ে যায় তখন সেটা মামলা পর্যায়ে যায় আর কি। সে আমাকে জুলুম করতেছিল, আমি তো বাধ্য না, তার ওয়াইফ আমি তো তাকে টাকা দিতে বাধ্য না, সে আমাকে এটার জন্য মারতেছিল। তো ওইটার এগেইনস্টে মামলাটা হয়েছে। আপাতত ভাইয়া মামলার ব্যাপারে আমি কোনো কিছুই ভাবছি না। আমি নিজে একটু পিসফুল লাইফ চাই, যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছি। সো মামুনের মতো ভালো আছে, ওর জন্য আমার অনেক শুভকামনা, অনেক আমি দোয়া করি সে ভালো থাকুক, সে লাইফে যে প্রিভিয়াস ভুলগুলো করেছে সেগুলো না করুক। আর হচ্ছে আমাকে নিয়ে কোনো রকম মিথ্যা এলিগেশন সে আর না দেখ, সে আর তার ফ্যামিলি। আমার ফ্যামিলিও কিন্তু দেখেছেন, আমারও তো পরিবার আছে। আমার মা চালিয়ে এসে মামুনের ব্যাপারে অনেক কথাই বলতে পারতো। মামুন আমার মার সাথে অনেক বেয়াদবি করেছে আপনাদের সামনে। মামুন আমাকে কল দিয়ে আমার মাকে অকথ্য ভাষায় যে পরিমাণ নোংরা গালিগুলো দিয়েছে, আমি কিন্তু কখনো ওর মাকে, আমি যদি ওকে গালিও দেই, ওর সাথে আমার একটা ব্যক্তিগত গালিগালাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের, আমি কিন্তু ওর মাকে ফোন দিয়ে কখনো গালিগালাজ দেওয়ার, এটা আমি আমার ফ্যামিলি আমি কোনোদিনই পারবো না। যত যাই হয়ে যাক, আমি কখনো ওর মাকে ফোন দিয়ে নোংরা ভাষায় কথা বলতে পারবো না। মামুনকে হয়তো বা বলতে পারবো, ও আমার হাজব্যান্ড, ওকে হয়তো আমি নোংরা ভাষায় গালিগালাজের এক পর্যায়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হয়ে যায়, অনেক কিছু চলে আসে, মানুষ বাজে কথা বলে ফেলে। বাট মামুনের মাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে, মামুন যেভাবে আমার মাকে অ্যাটাক করেছে, ফোন দিয়ে বাজে কথা বলেছে, এটা আমি কখনো করতে পারবো না। সো আমার এটাই দোয়া থাকবে ওর আর ফ্যামিলির জন্য। ওর ফ্যামিলি আমাকে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ওর বোন আমার সব জিনিসপত্র রেখে দিয়েছে, ওইদিকে আমি আর নাই যাই, আমি তাহলে ওদের মতোই হয়ে গেলাম। সো আমি এটাই বলবো যে ও আর ওর ফ্যামিলি ভালো থাকুক, কখনো ওর কোনো মেয়ের সাথে অ্যাটলিস্ট এই জিনিসগুলো না করুক যেগুলো করে আসতেছে। কারণ ও সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ওরও একটা অনেক কষ্ট করে, অনেক নিচু জায়গা থেকে উঠে এসে অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে, সেই জায়গাটা সে এইভাবে নষ্ট না করে সে তার জীবনে ভালো কিছু করুক, আমি তার জন্য অনেক দোয়া